আসসালামু আলাইকুম। আপনাদের অনেক সময় পিডিএফ ফাইল নিয়ে অনেক ভেজাল হয়, অনেক ঝামেলায় পড়েন। অনেকগুলো পিডিএফ ফাইল স্ক্যান করেছেন, কিন্তু এগুলোকে একটি মাত্র ফাইলে কনভার্ট করতে হবে। প্রত্যেকটি ফাইল পেজ বাই পেজ, একটার পর একটি পাতা কিভাবে করবেন, এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তো চলুন আজকে আমি দেখিয়ে দিই এই দুশ্চিন্তা থেকে মুক্তির উপায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। চলুন দেখে আসি। ধরুন এই যে আমার কম্পিউটারে এরকম 8, 9টি 10টি বা যত খুশি আপনার পিডিএফ ফাইল আছে, সেই পিডিএফ ফাইলটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই পিডিএফ ফাইলগুলোকে প্রত্যেকটি একটা ফাইল করব। এই 9টা ফাইলকে একটা ফাইল বানাবো, মাত্র একটা ফাইল, এবং সবগুলো পাতা পেজ বাই পেজ একটার পর পাতা তৈরি হয়ে যাবে। তো তার জন্য আমার কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করা আছে, PDF24 টুলবক্স। এটি আপনাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব লিঙ্কটি, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ফ্রি সফটওয়্যার। তো আমি কি করলাম, এই যে যেমন ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যে আমার এই 9টি ফাইল এখানে ওপেন হয়ে গেছে। 9টা ফাইল কিন্তু আলাদা আলাদা ওপেন হয়েছে, কিন্তু আমি তো চাচ্ছি যে একটার পর একটা যেন পাতা হয় আমার। তো তার জন্য কী করব, উপরে দেখুন এই যে একটা অপশন রয়েছে, এই যে মার্জ অল সিলেক্টেড ডকুমেন্ট। তো এই মার্জ অল সিলেক্টেড ডকুমেন্টে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে। একটি ক্লিক করে দিলেই সবগুলো পাতা আপনার এই একটার পর একটা হয়ে যাবে। এরপরে আপনি কি করবেন, ফাইল মেনুতে যাবেন, সেভে ক্লিক করবেন। এই যে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, অনেকগুলো কোয়ালিটি দেখাবে। আপনি যে কোয়ালিটি পছন্দ করেন সেই কোয়ালিটিতে ফাইলটি সেভ করে নেবেন। যেমন আমি ধরুন মিডিয়াম কোয়ালিটিতে নিলাম। আমি এখানে একটা কথা বলে রাখছি, আপনারা কিন্তু এখান থেকে মেগাবাইটও কমাতে পারবেন। দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল মিলে বেশি মেগাবাইট হয়ে গেছে, তো আপনার কমানো লাগবে, তো এখান থেকে করতে পারবেন। কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকই থাকবে, কোনো ঝামেলা হবে না। তো আমি যে সেভ করে নিলাম, ফাইলটার একটা নাম দিয়ে দিলাম। নাম দিয়ে আমি ডেস্কটপে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো যে ফাইলটি ঠিকঠাক মতো আমার তৈরি হলো কিনা। এই যে দেখুন সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। আমি আমার ডেস্কটপ স্ক্রিনে চলে যাচ্ছি। যে এই যে দেখুন আমি এখানে সেভ করলাম, সেই ফাইলটি ওপেন করলাম। দেখুন 14টি পাতা পরপর এখানে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আরও কিছু করতে পারবেন আপনি এখান থেকে, অনেক কিছু নতুন করে আবার কোনো পাতা এর মাঝখানে ঢুকাইতে পারবেন, কোনো পাতা এর মাঝখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এই সমস্ত কাজ এই সফটওয়্যার থেকে হয়। আমি আপনাদেরকে একটি করে দেখাইলাম, আপনারা কি করবেন, পরবর্তীতে বিভিন্ন কাজ নিজেরা চেষ্টা করে দেখবেন। তো এই দেখুন আমি কি করব, এখান থেকে আবার এই ফাইলটা ওপেন করে নিব। নেওয়ার পরে আমার মনে হচ্ছে যে 2 নম্বর পাতাটা আমার দরকার নেই, 2 নম্বর পাতাটা আমি ডিলিট করে দেব। তো সিম্পলি 2 নম্বর পাতাটা সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট অপশন আছে, ডিলিট করে দিবেন। এই যে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, যে 2 নম্বর পাতা, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। দেখুন এখন 13টি পাতা রয়েছে। এটা যদি আবার আপনি সেভ করেন, তাহলে আগের 14 পাতার ওটাও থাকবে। আপনি যদি রিপ্লেস না করেন, আর রিপ্লেস করলে তো আগেরটা হারিয়ে যাবে, নতুনটা হয়ে যাবে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে পিডিএফ ফাইলের সমস্যাগুলো মেটাতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে আবার আরেকটি ভিডিওতে আপনাদেরকে সেই সমস্যার সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটিতে নিয়মিত ঘুরে আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।